জানিয়ে দিব গত এক সপ্তাহের দরপাকড়ের আপডেট। সে আপডেট দেওয়ার আগে আমাদের প্রবাসীদের জন্য একটু গুরুত্বপূর্ণ আপডেট যে আল হাইল অঞ্চলে প্রবাসীদের জন্য 25 এবং 26 তারিখ প্রবাসীদের বিশেষ সেবা দেওয়া হবে। যে সেবা ইস্তেরা আল সামারা, যেখানে আমাদের প্রবাসীদের যাদের ই পাসপোর্টের জন্য আগে আবেদন করছেন তাদের ই পাসপোর্ট প্রদান করা হবে, এবং কি নতুন করে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবে বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করবেন সেগুলো গ্রহণ করা হবে। এছাড়া যারা হুরুপ্রাপ্ত আছেন, অবৈধ আছেন, এক্সিটে দেশে যেতে চাচ্ছেন তাদেরকে এক্সিট সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়াও সেখানে আপনারা আরো পাবেন প্রবাসী অনার্স কল্যাণ বোর্ডের একটি কার্ড, যে কার্ডটির মূল্য কিন্তু 130 টাকা। এছাড়া আরো অন্যান্য আইনি সহায়তা আমাদের প্রবাসীদেরকে দিয়ে থাকে। এছাড়া আরেকটি বিগ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, যেখানে স্পষ্ট করে ভিডিওতে চিহ্নিত করে দেওয়া হয়েছে যদি কেউ রাস্তাতে এভাবে গাড়ি পার্কিং করে বা একটি গাড়ি পার্কিং থেকে বের হওয়ার সময় আরেকটি গাড়ি পার্কিং করতে যায়, এভাবে পার্কিং করবে তাদেরকে 150 রিয়াল জরিমানা করা হবে। তা আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা ড্রাইভিং করেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এভাবে কখনো আপনারা চেষ্টা করবেন গাড়িগুলো পার্কিং না করতে, তাহলে আপনার 150 রিয়াল জরিমানা থেকে আপনি বাঁচতে পারবেন। এবার আসা যাক গত এক সপ্তাহ অর্থাৎ গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত প্রায় 23,167 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 14,525 জন প্রবাসী যারা বৈধ আছেন এবং অবৈধ আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও যারা বর্ডার দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশ করতে চেষ্টা করছে এরকম প্রায় 5,511 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে সকল প্রবাসীরা বৈধ আছেন, একামা আছে, এরকম প্রায় 3,131 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। আর মূল কারণ তারা সৌদি সরকারের যে আইনগুলো আছে সে আইনগুলো অমান্য করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যারা সৌদিতে কোনো ধরনের ভিসা ছাড়া অবৈধভাবে প্রবেশ করে, এটাকে যদি কোনো বৈধ প্রবাসী কাজ দিয়ে, থাকা দিয়ে, খানা দিয়ে, অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে, গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেক্ষেত্রে সেই প্রবাসীকে কিন্তু 15 বছরের জেল এবং 1 মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়, যেটা আপনারা সবাই জানেন। এই সপ্তাহে এরকম প্রায় 22 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই সমস্ত প্রবাসীদেরকে সহযোগিতা করছিল। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে।